এই অধ্যায়টা পড়তে গিয়ে আপনার মনে হতে পারে এটা তো আমার কথাই বলছে, কারণ আজকের ফিতনা সবচেয়ে বেশি ঢুকে পড়ছে আমাদের চোখ দিয়ে, আর চোখ দখল হয়ে গেলে মন দখল হতে সময় লাগে না। স্ক্রিন নিরীহ যন্ত্রণা, শক্তিশালী দরজা। মোবাইল, ট্যাব, কম্পিউটার এগুলো নিজে থেকে খারাপ না, কিন্তু প্রশ্ন হলো কে কাকে নিয়ন্ত্রণ করছে? আপনি স্ক্রিন ব্যবহার করছেন নাকি স্ক্রিন আপনাকে ব্যবহার করছে? এই প্রশ্নটা আজ খুব জরুরি, কারণ স্ক্রিন শুধু সময় নেয় না, স্ক্রিন মনোযোগও কেড়ে নেয়, আর মনোযোগই আজকের দুনিয়ায় সবচেয়ে দামি সম্পদ। স্ক্রোল, থামতে না পারার নেশা। একটা ভিডিও শেষ হয়, পরেরটা শুরু হয়, তারপর আরেকটা। আপনি ভাবেন আর 5 মিনিট দেখেই রেখে দিব, কিন্তু 5 মিনিট কখন যে 1 ঘন্টা হয়ে যায় আপনি টেরই পান না। এই নেশাটার নাম ডোপামিন লুপ। এই লুপ মানুষকে একটা জিনিস শিখতে নয়, একটা জিনিসে আটকে রাখতে বানানো। এই আটকে থাকাটাই আত্মাকে দুর্বল করে। আত্মা কেন ক্লান্ত হয়ে পড়ে? আজ অনেক মানুষ বলে আমার মন অশান্ত, ইবাদতে মন বসে না, কিন্তু তারা জিজ্ঞেস করে না আমি কি আমার আত্মাকে 1 মুহূর্ত নীরব থাকতে দিচ্ছি? আত্মার শক্তি আসে নীরবতা থেকে, ফিকির থেকে, দোয়া থেকে। স্ক্রিন এই নীরবতাকে ধীরে ধীরে মেরে ফেলে। ইসলাম চোখকে খুব গুরুত্ব দিয়েছে, কারণ চোখ দিয়ে যা ঢোকে তা একসময় অন্তরে বাসা বাঁধে। আজ আমরা যা দেখি, অশ্লীলতা, বিলাসিতা, তুলনা, হিংসা, অবাধ্যতাকে স্বাভাবিক দেখানো, এই দৃশ্যগুলো আমাদের অজান্তেই আত্মার উপর চাপ তৈরি করে। তারপর আমরা বলি কেন আমার নামাজে মন নেই? স্ক্রিন আর ফিতনার নিখুঁত মিল। ফিতনা চায় মানুষ যেন না থামে, ভাবার সময় না পায়, নিজের দিকে তাকাতে না পারে। স্ক্রিন ঠিক সেটাই করে। স্ক্রিন আপনাকে সব সময় ব্যস্ত রাখে, কারণ ব্যস্ত মানুষ নিজেকে প্রশ্ন করে না, আমি তো শুধু দেখছি। এই ভুল। অনেকেই বলে আমি তো কিছু করছি না, শুধু দেখছি। কিন্তু ইসলাম বলে চোখেরও জিনা আছে, আর এই জিনা ধীরে ধীরে ঈমানকে ক্ষয় করে দেয়। দেখা আর প্রভাবিত হওয়া এক জিনিস না মনে হলেও বাস্তবে দুটো আলাদা নয়। স্ক্রিন আসক্তি আর দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনার একটা বৈশিষ্ট্য ছিল, সে চোখ ধাঁধানো জিনিস দেখাবে। আজ স্ক্রিন ঠিক সেটাই করছে। সে আপনাকে বলছে এটাই জীবন, এটাই আনন্দ, এটাই বাস্তবতা। আর ধীরে ধীরে আখিরাতকে দূরের কোনো কনসেপ্ট বানিয়ে দিচ্ছে। নিজের দিকে ফিরে তাকানো। এই অধ্যায়ের শেষে নিজেকে কিছু প্রশ্ন করুন। আমি দিনে কত সময় স্ক্রিনে দেই? আমি কি নামাজের আগে স্ক্রিন ছাড়ি, নাকি নামাজকে স্ক্রিনের ফাঁকে ঢুকাই? আমি কি কুরআন পড়ার সময়ও নোটিফিকেশনের অপেক্ষায় থাকি? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে স্ক্রিন আমার হাতের যন্ত্র নাকি আমি স্ক্রিনের হাতে বন্দী। এই অধ্যায়ের সার কথা, স্ক্রিন নিজে শত্রু না, কিন্তু সীমাহীন স্ক্রিন ব্যবহার আত্মার শত্রু। এই অধ্যায়ের উদ্দেশ্য আপনাকে প্রযুক্তি বিরোধী করা নয়। এই অধ্যায়ের উদ্দেশ্য আপনাকে সচেতন ব্যবহারকারী বানানো। কারণ যে নিয়ন্ত্রণ করে সে বাঁচে, যে নিয়ন্ত্রণ হারায় সে ধীরে ধীরে হারায়।